আপনি স্বামী হন বা স্ত্রী, আপনি কি বুঝতে পারছেন যে আপনার স্বামীর মানুষটি আপনাকে মনে হচ্ছে একটু একটু সন্দেহ করছে? আপনি বুঝতে পারছেন না কী কারণে আপনার উপরে তার সন্দেহ। আপনি এমন কিছু করেননি, আপনি কোনো কাজই করেননি সেরকম যে সেই মানুষটি আপনাকে সন্দেহ করবে। আপনি একসময় দেখবেন এই সন্দেহ করার কারণটি খুঁজে পাবেন না। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কের প্রধান ভিত হচ্ছে বিশ্বাস, আর এই বিশ্বাসের উপরেই কিন্তু টিকে থাকে একটা বৈবাহিক সম্পর্ক। আর যখন এই বিশ্বাসের ভিতটা ভেঙে যায়, তখন কিন্তু আমাদের সম্পর্কটা আমরা আর বাঁচিয়ে রাখতে পারি না। আমরা অনেক সময় এমন কোনো সন্দেহজনক কাজ করি না, এমন কিছুই করি না, তবু কিন্তু আমরা আমাদের সামনের মানুষের কাছে একজন প্রতারক, সন্দেহকারী হিসেবে পরিচিত হই। কখন হই বলুন তো? প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে সংসারে আমরা ছোটোখাটো কিছু সন্দেহের বীজ ছড়িয়ে দিই আমাদের প্রিয়জন মানুষটির কাছে। আর সেই সন্দেহের দানাগুলো, সেই বীজগুলো তারা একটু একটু করে সংগ্রহ করে একসময় একটা বড় আকারে জমাট বাঁধে। তখনই কিন্তু সেই সন্দেহটা একটা বিশাল বড় আকৃতি নেয়। আমরা তখন পারি না নিজেকে প্রমাণ করতে যে আমি নির্দোষ। সম্পর্কটা ঠিক তখনই একটা দোষহীন বোঝা হিসেবে আমাদের ঘাড়ে চেপে বসে। আমরা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড একটু অসাবধানতার বশে আমরা আমাদের স্বামী বা স্ত্রীর মধ্যে এই সন্দেহটাকে প্রবেশ করাই, যেটা আমরা নিজেরাও জানি না, আমাদের অজান্তে হয়। যেমন ধরুন, ছোট ছোট মিথ্যা কথা, আর কিছু কিছু ভালো জিনিস আপনাদের ভালোর জন্য গোপন করা। যেমন ধরুন, আপনি স্বামী, আপনার অফিস থেকে আসতে দেরি হচ্ছে, আপনার স্ত্রী আপনাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে তুমি এখন কোথায়? আপনি বললেন এই তো আমি বাড়ির কাছে এসেছি, বা আপনি এমন একটা স্টেশন বা এমন একটা জায়গার নাম বললেন যেখান থেকে আপনার বাড়িতে আসতে খুব জোর হলেও 10 মিনিট সময় লাগবে, কিন্তু আপনি রয়েছেন তার থেকে অনেক দূরে। আপনি কেন বললেন তাকে এই কথাটা? বললেন এই কারণে যে আমি এতটা দূরে রয়েছি, আমাকে আসতে এতটা দেরি হচ্ছে। এই কথাটা শুনলে পরে আপনার স্ত্রী হয়তো টেনশন করবে, দুশ্চিন্তায় পড়বে, মনটা খারাপ লাগবে। সেই জন্য ওকে নিশ্চিন্ত করার জন্য আমি একটু কাছাকাছি জায়গায় বলি, তাহলে সে নিশ্চিন্ত হবে যে না, এক্ষুনি চলে আসবে। কিন্তু আপনি আপনার কথা মতন কিন্তু বাড়িতে আসতে পারবেন না। আপনাকে আসতে হবে সেই দূরত্ব অনুযায়ী, সেই সময়টায়। যখনই আপনি দেরি করে বাড়িতে ঢুকবেন, তখনই আপনার স্ত্রী আপনাকে প্রথমে একটা প্রশ্ন করবে, তুমি না বললে এইখানে রয়েছি, তাহলে আসতে তো দেরি হলো কেন? তখন আপনি কি জবাব দেবেন? আপনি বলবেন যে না না, আমি এই করছিলাম, ওই করছিলাম, এরকম কিছু বলবেন তো। কিন্তু সেটা কিন্তু সে বিশ্বাস করবে না। তার মনে একটা সন্দেহের দানা তৈরি হবে ওই সময়, যে সে বলল এত কাছে রয়েছে অথচ আসতে তো দেরি হলো, তাহলে এই সময়টুকু সে কোথায় ছিল, কার সাথে ছিল? আপনি 4-5 বার এরকম করে দেখুন, এই সন্দেহ দানাটা অনেকটা জোরালো হয়ে যাবে। আবার ধরুন, আপনি একজন স্ত্রী, আপনি ফোনে কথা বলছেন, আপনার মার সঙ্গে হোক বা আপনার বোন, ভাই, আপনার বন্ধু, যার সাথে হোক আপনি কথা বলছেন। আপনার স্বামী বাড়িতে নেই। আপনার স্বামী বাড়িতে ঢুকলো, সে অফিস থেকে হোক বা বাজার করে হোক। তখন আপনাকে গেটটা খুলতে হবে, বা সে বাড়িতে এসছে, তাকে জল দিতে হবে, খাবার দিতে হবে। স্বাভাবিক, সে বাড়িতে এসছে, আপনি তো তাকেই সময়টা দেবেন। তো আপনি কি করলেন? তাকে দেখে ফোনটা দুম করে কেটে রেখে দিলেন। আপনার স্বামী আপনাকে জিজ্ঞাসা করলো কার সাথে কথা বলছিলে, ফোনটা এভাবে রেখে দিলে? আপনি তখন বললেন এই মা বা বোন, ভাই, এদের সঙ্গে কথা বলছিলাম। তখন তার মনে একটা সন্দেহ সৃষ্টি হবে যে আমার স্ত্রী যদি বাবার বাড়ির লোকের সঙ্গে যদি কথাই বলে থাকে, তাহলে আমাকে দেখে ফোনটা হট করে কাটলো কেন? নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে কথা বলছিল, আমি এসে গেছি বলে সেই বিষয়টা গোপন করছে।
আপনি যে একটা সৎ উদ্দেশ্য নিয়ে আপনি যে একটা ভালো কাজের জন্য ফোনটা কেটেছেন তার জন্য, সেটা কিন্তু সে বুঝবে না। আপনি এটা বারংবার করুন, দেখবেন তার মনের মধ্যে ছোট ছোট সন্দেহ একটা বড় দানা সৃষ্টি করবে। তারপরে দেখুন, আপনার স্বামী যদি নিজের মনে ফোন দেখছে, ফোনটা দেখেই যাচ্ছে, আপনি জিজ্ঞাসা করলেন কি দেখছো, সে বলল কিছু না, এরকম কথা। সেই স্বামীটি যদি বারংবার এটা করে, সেই স্ত্রীর মনে সন্দেহ হবে, নিশ্চয়ই এমন কিছু দেখছিল, এমন কিছু করছিল যেটা আমাকে বলা যাবে না, আমাকে গোপন করে যাচ্ছে। এইটাও সন্দেহের দানা বাঁধার একটা মূল কারণ। সে কিন্তু জানতে পারছে না, সে বুঝতে পারছে না, কারণ সে তো খারাপ কিছু করেনি, সে আপনাকে কোনো কিছু গোপন করেনি, যা সত্যি তাই বলেছে। এই সত্যিটা আমরা বিশ্বাস করতে পারি না, এই সত্যিটা আমরা কিছুতে মানতে পারি না। আমরা ভাবি যে আমাদের কাছ থেকে আমাদের স্ত্রী বা স্বামী কিছু হয়তো গোপন করছে। তারপরে ধরুন, আপনি কোথাও যাবেন, আপনি রাস্তায় বেরোলে আপনার পরিচিত বা অনেক মানুষ বন্ধুদের সঙ্গে দেখা হয়, আপনি হয়তো বললেন যে আমি 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে ফিরে আসছি। তো রাস্তায় বেরোলে অনেক সময় দেখা যায় অনেকের সঙ্গে কথা বলতে গেলে একটু দেরি হয়ে যায় হয়তো। এবার আপনার আসতে দেরি হলো, আপনি স্ত্রী, আপনি আপনার স্বামীকে বলছেন যে আমার সঙ্গে মুখে দেখা হয়েছিল, তার সঙ্গে দেখা হয়েছিল, কথা বলতে সময় নষ্ট হয়েছে। আপনি কয়েকবার করে দেখুন, আপনার স্বামী কিন্তু বিশ্বাস করতে পারবে না। সে ভাববে আপনি হয়তো অন্য কারোর সঙ্গে কোথাও গেছেন, অন্য কারোর সঙ্গে গল্প করছিলেন, কি কোথাও গিয়ে বসেছেন। এরকম ছোট ছোট বিষয়গুলো যেগুলো আমরা এড়িয়ে যাই, যেগুলো আমরা সতর্ক হই না যে আমি যে কাজটা করছি সেই কাজটার ফলটা কি হতে পারে। তারপরে ধরুন আপনি স্ত্রী, আপনার স্বামী আপনাকে হাত খরচা দেয়, আপনি সে টাকাগুলো খরচা করেন না। যখন মার্কেটে গেলেন, আপনার স্বামী আপনাকে বললো এটা কেনো ওটা কেনো, আপনি তখন বললেন না আমি কিনবো না, আমার টাকা নেই, বা তুমি কিনো না। তখন আপনার স্বামী আপনাকে প্রশ্ন করতেই পারে যে তোমাকে যে প্রত্যেক মাসে মাসে আমি টাকাটা দিই, সেই টাকাটা কী করো। আপনি কিন্তু টাকাটা সেভিং করছেন, তো টাকাটা যদি খরচা হয়ে যাওয়ার ভয়তে বা তার চাওয়ার ভয়তে আপনি কখনো হয়তো বলে থাকবেন যে টাকাটা নেই, তো টাকা নেই, খরচা করে ফেলেছি। তখন আপনার স্বামী কিন্তু আপনাকে ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করবে, আপনি টাকাটা কোথায় দিলেন, কাকে দিলেন। তো এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখা দরকার। আমরা আমাদের সংসারে, আমাদের জীবনে এমন কিছু করব না, এমনভাবে চলবো যাতে করে আমার ফোন কলটা আমার স্বামীকে চেক না করতে হয় বা আমার স্ত্রীকে চেক না করতে হয়। আমি এমন কিছু সন্দেহজনক কথা বলবো না যাতে করে আমি কোথায় গেছি, কার সঙ্গে ছিলাম, কতক্ষণ ছিলাম, আমার স্বামী বা স্ত্রীকে অন্য কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে খোঁজখবর নিতে হয় না। এটা কিন্তু খুব অসম্মানজনক একটা বিষয়, যেটা ঘরের থেকে বাইরে চলে যায়। তো সংসারে এই ছোট ছোট খুঁটিনাটি বা বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, সজাগ রাখি, তাহলে দেখবেন আপনার স্বামী হোক বা স্ত্রী আপনাকে এই মিথ্যা সন্দেহ করা বন্ধ করে দেবে। আপনি যা করবেন সরাসরি করুন, তাকে দেখিয়ে করুন। আপনার বোঝানো উচিত তাকে যে তাকে গোপন করে আমি এমন কিছু করি না যাতে করে কিনা আমি একজন সন্দেহভাজন হই তার চোখে।